সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। ইসলামের প্রাথমিক যুগে মক্কার লোকেরা দলে দলে ইসলাম কবুল করছিল। ইসলামের এই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছিল মক্কার কুরাইশ গোত্র। কিন্তু শত চেষ্টা করেও যখন ইসলামের অগ্রযাত্রাকে থামানো যাচ্ছিল না, তখন কুরাইশরা মুসলিমদের উপর ভয়াবহ অত্যাচার শুরু করেছিল। এই অত্যাচারের মাত্রা যখন সমস্ত সীমা অতিক্রম করেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে বেশ কয়েকজন মুসলিম হাবশায় হিজরত করেছিলেন। কিন্তু যারা হাবশায় হিজরত না করেই মক্কাতে অবস্থান করছিলেন, কুরাইশরা তাদের উপর অত্যাচারের মাত্রা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। কুরাইশরা ভেবেছিল, যদি মক্কায় অবস্থানরত মুসলিমদের বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হয়, তবে এরাও হাবশায় চলে যাবে। কুরাইশরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলিমদের উপর এত বেশি পরিমাণ অত্যাচার করতে হবে যে যাতে তারা কোথাও যেতে না পারে এবং ইসলাম ধর্ম পরিত্যাগ করে। কুরাইশ গোত্র একটি সম্মিলিত বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো, যেসব মুসলিম হাবশায় পালিয়েছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য হাবশার বাদশাহ নাজাশিকে দায়ী করতে হবে। হাবশা অঞ্চলের সঙ্গে মক্কার কুরাইশ গোত্রের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এরপরেও হাবশার বাদশাহ নাজাশি মুসলিমদের আশ্রয় দিয়েছেন। মক্কার মুসলিমরা যখন হাবশায় চলে গিয়েছিল, তখন আমর ইবনে আস হাবশায় যাওয়া মুসলিমদের ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু আমর ইবনে আশের এই চেষ্টা ব্যর্থ হয়েছিল। মুসলিমদের ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করায় হাবশার বাদশাহ নাজাশি আমর ইবনে আশকে যথেষ্ট পরিমাণ অপমান অপদস্থ করেছিল। এই ঘটনায় কুরাইশরা মুসলিমদের পাশাপাশি হাবশার বাদশাহ নাজাশির উপরেও প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল। কুরাইশরা সিদ্ধান্ত নিল, যেহেতু ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের বিরোধ রয়েছে, এই কারণে ইহুদিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ইহুদিদেরকে বলতে হবে, খ্রিস্টানরা মুসলিমদেরকে আশ্রয় দিয়েছে, তাই তোমরা আমাদের সঙ্গে যোগ দাও। এই পরিকল্পনা অনুসারে কুরাইশদের পক্ষ থেকে একজন ব্যক্তিকে ইহুদিদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো, যাতে ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদেরকে সাহায্য করে। সেই সঙ্গে মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই বৈঠক চলাকালীন সময়ে কুরাইশরা এমন একটি সংবাদ পেয়েছিল, যে সংবাদ কুরাইশদের উদ্বিগ্ন করে তুলেছিল। কুরাইশরা সংবাদ পেল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। সিংহ শিকারী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এই সংবাদে কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করা নিয়ে দুইটি রাওয়ায়াত পাওয়া যায়। একটি রাওয়ায়াতে বলা হয়েছে, ইসলামের প্রাথমিক যুগেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। আরেকটি রাওয়ায়াতে বলা হয়েছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি ৬ষ্ঠ বছরে ইসলাম কবুল করেছিলেন। মক্কার কুরাইশ সম্প্রদায় দুইবার আবু তালিবের সঙ্গে বৈঠক করেছিলেন। তারা আবু তালিবকে বলেছিল, হে আবু তালিব, আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে ইসলাম প্রচার করা থেকে বিরত রাখুন। কিন্তু আবু তালিব কুরাইশদের এই কথায় সম্মত হন নাই। আবু তালিবের এই অসম্মতির কারণে কুরাইশরা হতাশ হয়ে পড়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এই সংবাদ শুনে আবু জেহেল বলল, আবু তালিব এতদিন মুহাম্মদকে সুরক্ষা দিয়েছে, এখন আবু তালিবের পাশাপাশি সিংহ শিকারী হামজাকেও আমাদের মোকাবেলা করতে হবে। যাই হোক, অনেক আলোচনার পর কুরাইশরা এই সিদ্ধান্ত নিল যে এখন থেকে আবদুল্লাহর এতিম পুত্র মুহাম্মদকেও কোনো ছাড় দেওয়া হবে না, তাকেও অত্যাচার করতে হবে। মক্কার কুরাইশ গোত্র সাধারণ মুসলিমদের উপর নির্মম অত্যাচার করত, কিন্তু এই অত্যাচার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরক্ষিত ছিলেন। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়জোর পাথর ছুঁড়ে মারত। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবর্জনা নিক্ষেপ করত। কিন্তু সাধারণ মুসলিমদের উপর যেইভাবে আক্রমণ করা হতো, সেই ধরনের আক্রমণ করার সাহস কুরাইশদের ছিল না। কিন্তু এইবার কুরাইশরা সিদ্ধান্ত নিল যে তারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রশ্ন উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা কে করবে? আবু তালিব এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরক্ষা প্রাচীর ভেদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা করা ছিল একটি অবিশ্বাস্য পরিকল্পনা। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করতে কেউই সাহস পাচ্ছিল না। তখন আবু জেহেল বলল, আমি মুহাম্মদের উপর হামলা করব। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কাছে বসেছিলেন।
এমন সময় আবু জেহেল সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশালীন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগল। আবু জেহেলের উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে দেওয়া। আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জঘন্য ভাষায় গালিগালাজ করছিল যে উক্ত স্থানে যে কোনো সাধারণ মানুষ হলে আবু জেহেলকে হত্যা করে ফেলত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে চুপ করে রইলেন। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছিলেন। সাফিয়া লক্ষ্য করলেন যে আবু জেহেল অনেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, কিন্তু এখন যে ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে, এতটা অপমান আগে কেউ কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার সাহস পায়নি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে 2 থেকে 3 বছরের বড়। তাদের মধ্যে অনেকগুলি সম্পর্ক ছিল। প্রথমত, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। দ্বিতীয়ত, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খালাতো ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন চাচাতো বোন। তৃতীয়ত, মক্কা বিজয়ের পর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কন্যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। সর্বোপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রায় সমবয়সী। এই কারণে এই দুইজনের মধ্যে একটি গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দক্ষ শিকারী। তিনি প্রায়শই শিকারের উদ্দেশ্যে 2-4 দিন এমনকি সপ্তাহের পর সপ্তাহ বাইরে থাকতেন। এরই মাঝে 2-1 দিনের জন্য বাড়িতে আসতেন এবং এরপর আবারও শিকারে চলে যেতেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ভাই আবু তালিবকে অত্যন্ত সম্মান করতেন। তিনি জানতেন বনু হাশিম গোত্রের উপর যতই বিপদ আসুক না কেন আবু তালিব সেটার সমাধান করতে পারবেন। একদিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার থেকে ফিরলেন। তখন জনাবা সাফিয়া তাকে বললেন, হে হামজা, তোমার আত্মসম্মান বোধ কোথায় গেল? তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল সবার সামনে অপমান করেছে, অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, আর আমাদের এতিম মুহাম্মদ সমস্ত কিছুই নীরবে সহ্য করেছে। বনু হাশিমের একজন ব্যক্তিও মুহাম্মদের পক্ষে দাঁড়ায় নাই। এই কথা শুনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তিনি একটি ধনুক হাতে নিয়ে আবু জেহেলকে খুঁজতে বের হলেন। এমন সময় তিনি জানতে পারলেন আবু জেহেল হারাম শরীফে রয়েছে। অন্যদিকে হারাম শরীফে বসে আবু জেহেল উল্লাস করছিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত গালি দিয়েছিল সেই গালিগুলি সবাইকে বলছিল। এমনকি আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার আনন্দে একটি উৎসবের আয়োজন করার পরিকল্পনাও করছিল। এই দিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবায় প্রবেশ করেই দেখলেন আবু জেহেল উল্লাস করছে। আবু জেহেলকে উল্লাস করতে দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রোধ আরও কয়েক গুণ বেড়ে গেল। তিনি তার ধনুক দিয়ে আবু জেহেলের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করলেন। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে ধনুকটি ভেঙে গেল এবং আবু জেহেলের মাথা ফেটে রক্ত বের হতে শুরু করল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের কলার চেপে ধরে বললেন, হে আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদকে গালি দেওয়ার মতো এতটা সাহস তোর কিভাবে হলো? আবু জেহেল তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যঙ্গ করে বলল, হে হামজা, তুমি কি মুহাম্মদের ধর্মকে কবুল করেছ? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে মক্কাবাসী, তোমরা জেনে রাখো, এখন থেকে মুহাম্মদের ধর্মই আমার ধর্ম। আমি মুহাম্মদের আল্লাহকে নিজের রব হিসেবে ঘোষণা করছি। এরপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভবিষ্যতে যদি কেউ আমার ভাতিজাকে অপমান করার সামান্য পরিমাণ দুঃসাহস দেখায় তবে সেই ব্যক্তির সঙ্গে আমার ফয়সালা হবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় আবু জেহেলের সঙ্গীরা উত্তেজিত হয়ে পড়েছিল, কিন্তু আবু জেহেল তাদেরকে থামিয়ে দিলেন। আবু জেহেল বললেন, তোমরা থামো, আমি হামজার ভাতিজা মুহাম্মদকে অপমান করেছি। আইন অনুসারে হামজার আমার উপর প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে। আবু জেহেল তার সঙ্গীদেরকে থামিয়ে দিয়েছিল। এর কারণ হচ্ছে আবু জেহেল জানত যদি সিংহ শিকারী হামজার সঙ্গে বাড়াবাড়ি করা হয় তবে এখানের একজনও জীবিত অবস্থায় বাড়িতে ফিরতে পারবে না। এই দিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে মুহাম্মদ, আমি মহান আল্লাহ তাআলার দাসত্ব কবুল করে নিয়েছি।
আমি ঘোষণা দিচ্ছি তুমি মহান আল্লাহ তাআলার রাসূল, এখন থেকে আমি তোমার ধর্মই অনুসরণ করব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে আনন্দের হাসি ফুটে উঠেছিল। আনন্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু চলে এসেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করা মক্কার কুরাইশদের জন্য একটি বড় ধাক্কা ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন এই সংবাদে কুরাইশদের অনেক বড় বড় নেতা হতাশ হয়ে পড়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পর এমন অনেক মানুষ ইসলাম ধর্মকে কবুল করতে শুরু করেছিল যারা পূর্বে অত্যাচারের ভয়ে ইসলাম কবুল করতে পারছিল না। এইবার মক্কার কুরাইশ গোত্র একটি নতুন পরিকল্পনা শুরু করল। কুরাইশরা ইহুদি আলেমদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের ৭ বছর পর্যন্ত ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিশ্চুপ ছিল, কিন্তু কুরাইশরা এইবার ইহুদি আলেমদেরকে মক্কায় আমন্ত্রণ করল। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করার জন্য ইহুদি আলেমদের কাছে সাহায্য চাইল এবং এরই মাধ্যমে ইসলামের বিরুদ্ধে আরও একটি নতুন শক্তির উত্থান ঘটল। ইসলামের আগমনের পূর্বে এই বিশ্বে দুইটি বৃহৎ পরাশক্তি ছিল, একটি হচ্ছে পারস্য সাম্রাজ্য এবং অন্যটি হচ্ছে রোমান সাম্রাজ্য। তৎকালীন সামদেশ ছিল রোমানদের দখলে। সামদেশ হচ্ছে বর্তমান সময়ের তুরস্ক। অন্যদিকে পারস্য সাম্রাজ্য অর্থাৎ বর্তমান সময়ের ইরানিরা ছিল অগ্নি উপাসক, পার্সিক এবং মাজুসি ধর্মের অনুসারী, আর রোমানরা ছিল খ্রিস্টান অর্থাৎ আহলে কিতাবের অনুসারী। কুরাইশরা ছিল ব্যবসায়ী জাতি। ব্যবসায়ীদের একটি নীতি হচ্ছে সবাইকে খুশি রাখা। এই জন্যই কুরাইশরা পারস্য এবং সামদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন কুরাইশরা লক্ষ্য করে দেখল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী খ্রিস্টান ধর্মের সঙ্গে অনেকটাই মিলে যায়। অন্যদিকে ইরানের পার্সিকরা মূর্তি পূজা করত এবং দুইজন খোদায় বিশ্বাস করত। পার্সিকদের এই ধর্মবিশ্বাস মক্কার পৌত্তলিকদের সঙ্গে মিলে গিয়েছিল। এই কারণে কুরাইশদের মনে পার্সিকদের প্রতি একটি সহানুভূতির জন্ম হয়েছিল। এই সহানুভূতির কারণে মক্কার কুরাইশদের সঙ্গে পার্সিকদের সম্পর্কের উন্নতি হচ্ছিল। পক্ষান্তরে শাম দেশের খ্রিস্টানদের প্রতি কুরাইশদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। এই ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণ ছিল মূলত দুইটি। এক, হাবশার বাদশাহ নাজাশী ছিল খ্রিস্টান, সে খ্রিস্টান হয়েও মুসলিমদের আশ্রয় দিয়েছিল। দুই, মুসলিম ধর্মবিশ্বাসের সঙ্গে খ্রিস্টানদের ধর্মবিশ্বাসের অনেকটাই মিল ছিল। এই সময়টাতে মক্কার মুসলিম এবং কাফেরদের মধ্যে সংঘর্ষ চলছিল। অপরদিকে পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যের মধ্যেও একটি প্রতিযোগিতা এবং সংঘর্ষ চলছিল। নিজেদের আধিপত্য বিস্তারের জন্য রোমান এবং পারস্য সাম্রাজ্য নিজেদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো। ইসলাম আগমনের প্রায় ২০ বছর আগে পারস্য এবং রোমান সাম্রাজ্যের মধ্যকার এই দ্বন্দ্ব কিছুটা শান্ত হয়েছিল। এই দুই সাম্রাজ্যের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পারস্যের বাদশাহ ছিলেন খসরু পারভেজ। এই খসরু পারভেজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু খসরু পারভেজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে ফেলেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে অপমান করেছিল। এই ঘটনা জানতে পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড দুঃখ পেয়ে বলেছিলেন, হে আমার রব, আপনি এই জালিম বাদশার রাজ্যকে টুকরো টুকরো করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই বেয়াদবির কারণে খসরু একবার কিছুদিনের জন্য তার সিংহাসন হারিয়েছিল। এই সময়টাতে রোমের সম্রাট কায়সার খসরুকে তার সিংহাসন ফিরে পেতে সাহায্য করেছিল। এই ঘটনার পর পারস্য এবং রোম সাম্রাজ্যের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু এরপর রোম সাম্রাজ্যে একটি বিদ্রোহ ঘটেছিল। রোম সাম্রাজ্যে ফোকাস নামক একজন সেনাপতি তার বিশাল সেনাবাহিনী নিয়ে বাদশার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহের মাত্রা এতটাই তীব্র ছিল যে রোমের বাদশাহ কায়সারের পতন ঘটে যায়। সেনাপতি ফোকাস কায়সারের ৫ জন যুবক পুত্রকে কায়সারের সামনেই হত্যা করে। এরপর কায়সারকেও হত্যা করা হয়। এই ৬টি কাটা মাথা কনস্টান্টিনোপলের দুর্গের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কয়েকদিন পর কায়সারের স্ত্রী এবং তার ৩ কন্যাকেও হত্যা করে
সম্পূর্ণ পরিবারকে নিশ্চিহ্ন করা হয়েছিল। যখন পারস্যের বাদশাহ খসরু এই সংবাদ পেলেন, তখন তিনি বললেন, কায়সার আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে আমার সিংহাসন ফিরে পেতে সাহায্য করেছিল, আমি কায়সারের শত্রুদেরকে ধ্বংস করে দেব। এই সময়টাতে পারস্য সাম্রাজ্য অর্থাৎ বর্তমান সময়ের ইরান সামরিক শক্তির দিক থেকে এই বিশ্বের পরাশক্তি ছিল। খসরু পারভেজ রোমের উপর হামলা করার সিদ্ধান্ত নিয়েছিল। রোম সাম্রাজ্য তখন সামরিক দিক থেকে পরাশক্তি ছিল, কিন্তু বিদ্রোহ এবং আভ্যন্তরীণ যুদ্ধের কারণে রোম সাম্রাজ্যের অবস্থা খুবই করুণ ছিল। অন্যদিকে সেনাপতি ফোকাস ছিল একজন অত্যাচারী শাসক। এই কারণে রোমের মানুষ তাকে ঘৃণা করতে শুরু করেছিল। একদিকে জনরোষ এবং অন্যদিকে খসরুর ভয়াবহ আক্রমণ। ফোকাস এই দ্বিমুখী আক্রমণ সামাল দিতে ব্যর্থ হচ্ছিল। এর ফলে রোম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। রোম সাম্রাজ্যের এই করুণ অবস্থা দেখে খ্রিস্টানরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তৎকালীন খ্রিস্টান পোপ আফ্রিকা সহ বিভিন্ন অঞ্চলের বাদশাকে চিঠি পাঠিয়েছিলেন রোম সাম্রাজ্যকে বাঁচানোর জন্য। পোপের এই আহ্বানে শুধুমাত্র আফ্রিকার একজন বাদশাহ সাড়া দিয়েছিলেন। সেই বাদশাহ তার পুত্র হেরাক্লিয়াসকে পাঠিয়েছিলেন রোম সাম্রাজ্য উদ্ধার করার জন্য। হেরাক্লিয়াস তার বাহিনী নিয়ে রোম সাম্রাজ্য আক্রমণ করলেন এবং ফোকাসকে হত্যা করে রোমের সিংহাসন দখল করলেন। পারস্যের বাদশাহ খসরু পারভেজ এই সংবাদ পেলেন যে কায়সারের হত্যাকারী নিহত হয়েছে। কিন্তু খসরু পারভেজের উদ্দেশ্য তখন আর শুধুমাত্র প্রতিশোধ নেয়াতে সীমাবদ্ধ ছিল না। খসরু নিজের রাজ্যের সীমানাকে আরও বৃদ্ধি করতে চাইল। খসরু তার সেনাপতিকে নির্দেশ দিল, এগিয়ে যাও এবং রোম সাম্রাজ্যকে সম্পূর্ণ ধ্বংস করে দাও। খসরু পারভেজের এই সিদ্ধান্তে হেরাক্লিয়াস প্রচণ্ড বিপদে পড়েছিল, কারণ রোমের অবস্থা তখন এতটাই করুণ ছিল যে এই অবস্থায় পারস্যের বাদশার সঙ্গে যুদ্ধ করা বোকামির পর্যায়ে পড়ে। এরপরেও হেরাক্লিয়াস অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি একের পর এক যুদ্ধে পরাজিত হচ্ছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তপ্রাপ্ত হলেন, তখনও এই যুদ্ধ হচ্ছিল। এই সময়টাতে হেরাক্লিয়াসের সাম্রাজ্যের প্রায় 1/3 পারস্য সাম্রাজ্যের দখলে চলে গিয়েছিল। এইভাবে টানা 5 বছর যুদ্ধ করার পর হেরাক্লিয়াস চরম হতাশ অবস্থায় খসরু পারভেজকে সন্ধির আহ্বান করেছিলেন। কিন্তু খসরু পারভেজ অত্যন্ত অপমানসূচকভাবে এই চিঠির উত্তর দিয়েছিল। বাদশাহ খসরু লিখলেন, তার রাজ্যের একজন মেথরের যে সম্মান রয়েছে, হেরাক্লিয়াসের সেই সম্মানটাও নাই। যদি তুমি নিজেকে শেকল দিয়ে বেঁধে আমার পোষা কুকুরের কাছে প্রাণ ভিক্ষা চাও, তবে আমি ভেবে দেখব। আমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা তোমার নাই, তাই তোমাকে আমার পোষা কুকুরের কাছেই ক্ষমা চাইতে হবে। হেরাক্লিয়াস এই চিঠি পড়ে অত্যন্ত আশ্চর্য হলেন। একজন বাদশাহ অপর একজন বাদশাকে এমন জঘন্য ভাষায় চিঠি লিখতে পারে, এটা হেরাক্লিয়াসের কল্পনার বাহিরে ছিল। কিন্তু এই সময়টাতে হেরাক্লিয়াস এতটাই অসহায় এবং দুর্বল ছিলেন যে তিনি এই চিঠির উত্তর দিতে পারেন নাই। খসরু পারভেজ যখন বুঝতে পারল এই চিঠির উত্তর দেওয়ার ক্ষমতা হেরাক্লিয়াসের নাই, তখন খসরু তার সেনাবাহিনীকে আরও এগিয়ে যেতে বলল। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাস ছিল রোম সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। পারস্যের সেনাবাহিনী প্রায় বিনা বাধায় সেই শহরটাকেও দখল করে নিল। পারস্যের সেনাবাহিনী শুধুমাত্র দখল করেই ক্ষান্ত হয়নি। তৎকালীন সময়ে খ্রিস্টানদের সবচেয়ে বড় গির্জা ছিল বাইতুল মুকাদ্দাসে। এই গির্জার নাম ছিল কালিয়াসি। এই গির্জায় একটি কাঠের টুকরা সংরক্ষিত ছিল। খ্রিস্টানরা বিশ্বাস করত এই কাঠের টুকরার মাধ্যমেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। পারস্যের সেনাবাহিনী সেই গির্জায় হামলা করে জ্বালিয়ে দিয়েছিল। সেই গির্জায় একজন সম্মানিত পাদ্রী ছিলেন। এই পাদ্রীর নাম ছিল জাকারিয়া। পারস্যের বাহিনী এই পাদ্রীকেও বন্দি করে পারস্যে নিয়ে গিয়েছিল। এটা ছিল সেই সময়ের ঘটনা যখন মুসলিমরা কুরাইশদের অত্যাচারে হাবশায় হিজরত করেছিল। বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার পর পারস্যের বাহিনী আরও গিয়ে আফ্রিকা অঞ্চলে প্রবেশ করেছিল। এই সময়টাতে মুসলিমরা হাবশায় এসেছিলেন এবং হাবশার বাদশাহ নাজাশী মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন। যখন এই খবর মক্কাবাসীরা জানতে পারল যে খ্রিস্টানরা ক্রমাগত তাদের রাজ্য হারাচ্ছে এবং তাদের পবিত্র শহর ধ্বংস হয়েছে, তাদের পবিত্র কাঠের টুকরাও ধ্বংস হয়েছে, এমনকি পারস্য বাহিনী আফ্রিকা পর্যন্ত চলে এসেছে, তখন মক্কার কাফেররা প্রচণ্ড উল্লসিত হয়েছিল।
কারণ কুরাইশদের ধারণা ছিল পারস্যবাসীরা তাদের মতোই মূর্তি পূজারী এবং খ্রিস্টানরা মুসলিমদের মতোই এক ঈশ্বরে বিশ্বাসী। এই সংবাদ শুনে কুরাইশরা মুসলিমদের উপহাস করতে লাগল। তারা বলতে লাগল, দেখো, আমাদের পারস্যের ভাইয়েরা তোমাদের খ্রিস্টান ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে। একদিন আমরাও তোমাদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেব। খ্রিস্টানদের এই পরাজয়ের কারণে মক্কার কাফেররা উৎসব করতে লাগল। মুসলিমরাও এই সংবাদে কিছুটা দুঃখিত হয়েছিল, কারণ একটি মূর্তি পূজারী শক্তি আহলে কিতাবের একটি শক্তিকে পরাজিত করছে। তৎকালীন সময়ে মুসলিমদের মনে খ্রিস্টানদের প্রতি একটি গোপন সহানুভূতি ছিল, কারণ তারা জানত খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাবের অনুসারী। ঠিক এই সময়টাতে সূরা রুমের প্রথম 4টি আয়াত নাজিল করা হয়েছিল। এই আয়াতগুলিতে বলা হয়েছিল, রোমানরা এখন পরাজিত হচ্ছে, কিন্তু এই পরাজয়ের পর রোমানরা বিজয়ী হবে এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটবে। এই আয়াতের মাধ্যমে পবিত্র কোরআনে 2টি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। প্রথমত, রোমানরা এখন পরাজিত হলেও অচিরেই তারা বিজয়ী হবে। দ্বিতীয়ত, যখন এই বিজয় ঘটবে তখন মুসলিমরাও আনন্দিত হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, পবিত্র কোরআনের এই আয়াত নাজিল হওয়ার 7 বছর অতিবাহিত হলেও রোমান সাম্রাজ্যের বিজয়ী হওয়ার কোনো লক্ষণ প্রকাশিত হচ্ছিল না, বরং পারস্য বাহিনী ক্রমাগতভাবে বিজয়ী হচ্ছিল। এমনকি রোমান সাম্রাজ্যের প্রায় 2/3 পারস্য বাহিনী দখল করে নিয়েছিল। এমন অবস্থায় কুরাইশরা আরও বেশি পরিমাণে উপহাস করতে লাগল। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। হেরাক্লিয়াস রোমের সবচেয়ে বড় পাদ্রির দরবারে উপস্থিত হলেন, যাকে আরবিতে কোহে আজম এবং ইংরেজিতে লর্ড বিশপ বলা হয়। হেরাক্লিয়াস লর্ড বিশপের দরবারে উপস্থিত হয়ে বললেন, মহামান্য লর্ড, এটা শুধুমাত্র রোমান সাম্রাজ্যের বিপদ নয়, বরং এটা সমগ্র খ্রিস্টান ধর্মের বিপদ। আমি জানি আপনার গির্জায় প্রচুর পরিমাণে সম্পদ গচ্ছিত অবস্থায় রয়েছে। আমাকে এই সম্পদ ঋণ হিসেবে দিন, যাতে আমি নতুন সেনাবাহিনী তৈরি করে রোমান সাম্রাজ্যকে রক্ষা করতে পারি। তখন লর্ড বিশপ বললেন, হে মহামান্য রোমান সম্রাট, আপনাকে গির্জার সম্পূর্ণ অর্থ দেওয়া হবে। হেরাক্লিয়াস কিছুদিন আগেও রোম থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করছিলেন, কিন্তু এই আর্থিক সাহায্য পাওয়ার পর হেরাক্লিয়াস একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে সমর্থ হলেন। তিনি পারস্য বাহিনীর উপর সরাসরি হামলা করার পরিবর্তে গেরিলা যুদ্ধ কৌশল বেছে নিয়েছিলেন। তিনি পারস্য সাম্রাজ্যের পেছনের অংশে হামলা করে মাদায়েক অঞ্চল দখল করে নিয়েছিলেন। মাদায়েক অঞ্চল দখল করার পর রোমান বাহিনী আরও অগ্রসর হয়ে নিনেভা সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিয়েছিল। এই পরাজয়ের ফলে পারস্য বাহিনী হতবিহ্বল হয়ে পড়েছিল। এরপর অবস্থা এমন হয়েছিল যে রোমান বাহিনী বিভিন্ন অঞ্চল দখল করছিল, আর পারস্য বাহিনী শুধুই পরাজিত হচ্ছিল। ক্রমাগত পরাজয়ের কারণে পারস্যের বাদশাহ খসরু পারস্যে পালিয়ে গেলেন এবং শান্তি চুক্তি করতে বাধ্য হলেন। এই যুদ্ধ চলাকালীন সময়ে মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। যেদিন মদিনায় রোমানদের এই বিজয়ের সংবাদ এসেছিল, ঠিক সেদিনই মুসলিমরা বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছিল। এরই মাধ্যমে পবিত্র কোরআনের 2টি ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হয়েছিল। রোমানরা বিজয়ী হয়েছিল এবং বদরের যুদ্ধে বিজয়ের জন্য মুসলিমরাও আনন্দিত হয়েছিল। এই ঘটনা এতটাই বিস্ময়কর ছিল যে একজন বিখ্যাত ঐতিহাসিক তার ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার বইতে লিখেছেন, কোরআনের এই ভবিষ্যদ্বাণী ছিল অত্যন্ত আশ্চর্যজনক, কারণ রোমান সাম্রাজ্যের সবচেয়ে অনুগত ব্যক্তিও এটা কল্পনা করতে পারে নাই যে রোমান বাহিনী পারস্য বাহিনীকে মোকাবেলা করতে সক্ষম হবে। মোকাবেলা করা তো দূরের কথা, রোমবাসীরা এটা চিন্তাও করতে পারত না যে রোম সাম্রাজ্য টিকে থাকবে। এমনকি রোমবাসীরা জীবিত থাকতে পারবে কিনা এটা নিয়েও তাদের মনে সংশয় ছিল। এমনই একটা সময়ে পবিত্র কোরআন ভবিষ্যদ্বাণী করেছিল যে রোমানরা বিজয় অর্জন করবে এবং পারস্য সাম্রাজ্যের পতন ঘটবে। যখন মক্কায় এই আয়াত নাজিল করা হয়েছিল, তখন কুরাইশরা মুসলিমদের আরও বেশি পরিমাণে উপহাস করছিল। কুরাইশরা বলতো, দেখো, মুহাম্মদের আল্লাহ আজ অমুক স্থানে পরাজিত হয়েছে, আর আমাদের ভাইয়েরা যারা অনেক দেবতায় বিশ্বাসী তারা বিজয় অর্জন করেছে। কুরাইশরা আরও বলতো, আমরা অচিরেই মক্কা থেকে মুহাম্মদ এবং তার আল্লাহকে তাড়িয়ে দেব। মুহাম্মদের আল্লাহ যে কতটা দুর্বল সেটা আজ প্রমাণিত বিষয়।
মক্কার কুরাইশরা প্রতিদিন কাবাঘরের সামনে জমায়েত হতো এবং সেখানে বসে মুসলিমদেরকে উপহাস করত। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন কুরাইশ নেতা উমাইয়া ইবনুল খালাফ কাবাঘরের সামনেই বসেছিল। যখন সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখল, সে তখন চরম উপহাসের সুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, হে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ এবং মুহাম্মদের আল্লাহ দুইজনই মিথ্যাবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে উত্তর দিলেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা যা বলেছেন, আমাদের নবী আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। পবিত্র কোরআন কখনোই মিথ্যা হতে পারে না। যদি তুমি এতটাই নিশ্চিত হও যে পবিত্র কোরআনের আয়াত মিথ্যা, তবে এসো আমরা একটা চুক্তি করি। উমাইয়া ইবনুল খালাফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবে রাজি হল। চুক্তি মোতাবেক সিদ্ধান্ত হল যে যদি আগামী ৩ বছরের মধ্যে পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী সত্য না হয়, তবে আবু বকর উমাইয়াকে 10টি উট দেবে, আর যদি ৩ বছরের মধ্যে ভবিষ্যৎবাণী সত্য হয়, তবে উমাইয়া আবু বকরকে 10টি উট দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চুক্তি করেছিলেন, তখনও ইসলামে বাজি ধরা বা এই ধরনের চুক্তিকে হারাম করা হয়নি। চুক্তি সম্পন্ন করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। আবু বকর সিদ্দিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার সামনে আমাকে এমনভাবে অপমান করা হচ্ছিল যে সেটা আমার ধৈর্য ক্ষমতার বাহিরে ছিল। এই জন্য আমি আপনার অনুমতি না নিয়েই এই চুক্তি সম্পন্ন করে ফেলেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমাকে এই চুক্তির শর্ত পরিবর্তন করতে হবে। তোমার চুক্তিতে ৩ বছরের শর্ত রয়েছে, কিন্তু পবিত্র কোরআনে ৩ বছরের কথা বলা হয় নাই। তুমি নিজেই এই সময়সীমা নির্ধারণ করেছ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অচিরেই রোমানরা শত্রুদের পরাজিত করে বিজয়ী হবে। সময় সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে বিদিসিনিন। বিদিসিনিন অর্থ হচ্ছে কয়েক বছরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, পবিত্র কোরআনে ৩ বছরের কথা বলা হয়নি, বলা হয়েছে কয়েক বছরের কথা। আরবি ভাষায় বিদি শব্দের অর্থ হচ্ছে ৩ বছর থেকে ৯ বছরের মধ্যে। সুতরাং তোমাকে ৩ বছরের এই শর্ত পরিবর্তন করতে হবে। তুমি ৩ বছরের বদলে ১০ বছরের চুক্তি করবে। পবিত্র কোরআনের এই বাণী অবশ্যই সত্য হবে। যেহেতু তুমি ৩ বছরের শর্ত ১০ বছর করবে, সেই জন্য ১০টি উটের পরিবর্তে ১০০টি উটের প্রস্তাব দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাবায় উপস্থিত হয়ে উমাইয়া ইবনুল খালাফকে বললেন, হে উমাইয়া, আমি এই চুক্তির শর্ত পরিবর্তন করতে চাই। চুক্তির সময়সীমা হবে ১০ বছর, অর্থাৎ ১০ বছরের মধ্যে যদি পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী সত্য না হয়, তবে আমি তোমাকে ১০০টি উট দেব, আর যদি পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী সত্য হয়, তবে তুমি আমাকে ১০০ উট দেবে। হে উমাইয়া, তুমি যদি পবিত্র কোরআনকে ভয় পাও, তবে সেটা ভিন্ন কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবে উমাইয়া ইবনুল খালাফ সম্মত হল। নতুন চুক্তি সম্পন্ন হওয়ার পর উমাইয়া ইবনুল খালাফ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল যে কখন ১০ বছর অতিবাহিত হবে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ১০টি উট আদায় করবে। ১০ বছর অতিবাহিত হওয়ার পূর্বেই মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। এরই মধ্যে রোমান বাহিনীর বিজয় এবং পারস্য বাহিনীর পরাজয়ের খবর মদিনায় পৌঁছে গেল। মক্কাতেও এই খবর ছড়িয়ে পড়েছিল। রোমান বাহিনী বিজয়ী হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনুল খালাফের পুত্রের কাছে গিয়ে উপস্থিত হলেন, কারণ এরই মধ্যে উমাইয়া ইবনুল খালাফ মারা গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পিতা উমাইয়া ইবনুল খালাফের সঙ্গে আমার এইরকম একটা চুক্তি হয়েছিল। অমুক অমুক ব্যক্তি এই চুক্তির সাক্ষী ছিলেন। আরব অঞ্চলের রীতি অনুসারে পিতার ঋণ পুত্রকে পরিশোধ করতে হয়। উমাইয়া ইবনুল খালাফের পুত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ১০০টি উট দিতে বাধ্য হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এই উটগুলিকে জবাই করে মুসলিম এবং দরিদ্রদের মাঝে গোশত বিতরণ করে দাও।
উমাইয়া ইবনুল খালাফ এই কারণে ১০০টি উটের চুক্তি করেছিল যে সে বিশ্বাস করত পবিত্র কোরআনের আয়াত মিথ্যা এবং মুহাম্মদ একজন মিথ্যাবাদী। এই জন্য সে ১০০টি উটের চুক্তি করতেও দুইবার ভাবেনি। যখন পবিত্র কোরআন ভবিষ্যৎবাণী করেছিল যে রোমান সাম্রাজ্য বিজয়ী হবে, তখন রোমানদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা ক্রমাগতভাবে পরাজিত হচ্ছিল। রোমান বাহিনী বিজয়ী হবে এটা চিন্তা করাও তখন পাগলামি ছিল। কিন্তু মুসলিমদের মনে অটল বিশ্বাস ছিল যে সমগ্র পৃথিবী মিথ্যা হতে পারে, কিন্তু মহান আল্লাহ তাআলার কালাম কখনোই মিথ্যা হবে না। যখন রোমান বাহিনী ক্রমাগতভাবে পরাজিত হচ্ছিল, তখন মুসলিমরা কিছুটা হতাশ হয়ে পড়েছিল। রোমানদের পরাজয়ের কারণে মক্কার কাফের সম্প্রদায় উল্লাস করছিল এবং মুসলিমদেরকে উপহাস করছিল। এই সময়ে হাবশার খ্রিস্টান বাদশাহ নাজাশী মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন। এই কারণে কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল, যেহেতু খ্রিস্টানরা মুসলিমদের আশ্রয় দিয়েছে, এই কারণে আমরা খ্রিস্টানদের শত্রু অর্থাৎ ইহুদিদের সঙ্গে সন্ধি স্থাপন করব। কুরাইশরা আলোচনার মাধ্যমে মদিনার ইহুদিদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল। মক্কা থেকে একটি দলকে মদিনায় পাঠানো হলো। এই দলে ছিলেন নজর ইবনুল হারিস এবং উকবা ইবনুল আবি মুয়াইত। এই দলটি মদিনায় পৌঁছে ইহুদিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেই ইহুদিরা নানা কৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছিল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহকে পর্যন্ত ইহুদিরা হত্যা করেছিল। আমাদের পূর্বের ভিডিও সমূহে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যখন ইহুদিরা জানতে পারল মক্কার সবচেয়ে শক্তিশালী কুরাইশ গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন তারা অত্যন্ত আনন্দিত হয়েছিল। তবে ইহুদিরা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি হামলা করার সাহস পায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর ইহুদিরা যে সমস্ত হামলা করেছিল সেসবই ছিল চোরাগুপ্তা হামলা, গোপনে বিষ প্রয়োগ করা, মরুভূমিতে লুকিয়ে বিষাক্ত তীর ছুঁড়ে মারা। এইসবই ছিল ইহুদিদের হামলার কৌশল। তৎকালীন সময়ে ইহুদি সম্প্রদায়ের এতটা সাহস ছিল না যে তারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরিবারের উপর হামলা করবে। ইহুদিরা কুরাইশদেরকে বলল, মুসলিমদের উপর এত অত্যাচারের পরেও মক্কাবাসীরা কেন ইসলাম কবুল করছে? তখন কুরাইশরা বলল, এটার একমাত্র কারণ হচ্ছে পবিত্র কোরআন। এই কোরআনের কারণে শত অত্যাচারকে উপেক্ষা করে মক্কাবাসীরা দলে দলে মুসলিম হচ্ছে। যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে তখনই আমরা বাকরুদ্ধ হয়ে যাই। এই কোরআনের কাছে আমরা বারবার পরাজিত হচ্ছি। মুহাম্মদের শক্তিই হচ্ছে তার কোরআন। তোমরা এমন কোনো উপায় বলে দাও যাতে আমরা মুহাম্মদের কোরআনকে ধ্বংস করে ফেলতে পারি। ইহুদিরা বলল, আমরা তোমাদেরকে 3টি কৌশল বলে দিচ্ছি। যদি তোমরা এই 3টি কৌশল সঠিকভাবে কাজে লাগাতে পারো, তবে মক্কাবাসীরা কোরআনের প্রতি আর আকৃষ্ট হবে না। প্রথম কৌশল হচ্ছে, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা মুহাম্মদের কাছাকাছি বসে কোরআনের চেয়েও আকর্ষণীয় গল্প বা কথাবার্তা শুরু করবে। এতে মানুষ তোমাদের প্রতি আকৃষ্ট হবে। এটা ছিল নবুয়তের 7ম বছরের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবেন তখন গল্প বলার দায়িত্ব দেওয়া হলো নজর ইবনুল হারিসকে। এই নজর ইবনুল হারিস ছিলেন কুরাইশদের মধ্যে সুবক্তা। তার বাচন ভঙ্গি ছিল অত্যন্ত সুন্দর। এছাড়াও নজর ইবনুল হারিস যখন ব্যবসায়িক কাজে পারস্য বা শাম দেশে যেতেন তখন তিনি সেখান থেকে গল্প কাহিনী সংগ্রহ করতেন। ইহুদি সম্প্রদায়ের পরামর্শ অনুসারে নজর ইবনুল হারিস কাবা ঘরের সামনে বসে সুন্দর সুন্দর গল্প বলতে শুরু করল। এই সমস্ত কাহিনী মক্কাবাসীদের জন্য ছিল একদম নতুন এবং চিত্তাকর্ষক। এই কারণে নজর ইবনুল হারিসকে কেন্দ্র করে বহু মানুষের জমায়েত হতে লাগল। কিন্তু কিছুদিন পর মক্কাবাসীরা বুঝতে পারল এই কাহিনীগুলো শুধুই গালগপ্প। এই সমস্ত কাহিনীতে সত্য বলে কিছুই নেই। এরপর থেকে মক্কাবাসীরা আবারও ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসতে লাগল। এই ঘটনা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু নাফরমান ব্যক্তি রয়েছে যারা অর্থের বিনিময়ে মিথ্যা গল্প কাহিনী সংগ্রহ করে, যাতে মানুষ মহান আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হতে পারে। মহান আল্লাহ তাআলা তাদের জন্য
যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা লুকমান আয়াত 6। এটাই ছিল ইহুদি সম্প্রদায়ের দেওয়া প্রথম কৌশল। দ্বিতীয় কৌশল হিসেবে ইহুদিরা বলল, আবদুল্লাহর এতিম পুত্র মুহাম্মদের নামে গুজব ছড়াতে হবে। মক্কাবাসীদের এটা বোঝাতে হবে কোরআন মহান আল্লাহ তাআলার বাণী নয়। মুহাম্মদ বিভিন্ন জায়গা থেকে কাহিনী সংগ্রহ করে সেটা আল্লাহর বাণী হিসেবে উপস্থাপন করে। তখন একজন কুরাইশ নেতা বলল, আমরা মক্কাবাসীরা সবাই জানি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ নিরক্ষর। মুহাম্মদ মক্কার বাইরে থেকে কাহিনী সংগ্রহ করে কোরআনের মতো একটি মনোমুগ্ধকর কিতাব লিখছে, এটা কে বিশ্বাস করবে? তখন ইহুদিরা বলল, আপনারা ভয় পাচ্ছেন কেন? মুহাম্মদকে মোকাবেলা করতে হলে এই কথা প্রচার করতেই হবে। কুরাইশরা এই পরামর্শ নিয়ে মক্কায় ফিরে এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার করতে শুরু করল। কুরাইশরা সাফা পর্বতে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে উদ্দেশ্য করে বলল, হে মক্কার লোকেরা, মুহাম্মদের কোরআন মিথ্যা। মুহাম্মদ তাওরাত এবং ইনজিল কিতাবের কাহিনী কিছুটা পরিবর্তন করে তোমাদের কাছে মহান আল্লাহ তাআলার ওহী বলে চালিয়ে দিচ্ছে। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে নিয়েও গুজব ছড়াতে লাগল। আবু ফুস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। এই সাহাবীর পেশা ছিল তলোয়ার পালিশ করা। তিনি তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিলেন। আবু ফুস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান থেকে মুসলিম হয়েছিলেন। কুরাইশরা বলতে লাগল, মুহাম্মদের কাছে কোনো কোরআন নেই, কোনো জিব্রাইল নেই। আবু ফুস মুহাম্মদকে তাওরাত এবং ইনজিলের কাহিনী শিক্ষা দেয়। এরপর মুহাম্মদ সেই কাহিনীতে সামান্য পরিবর্তন করে আল্লাহ তাআলার বাণী হিসেবে চালিয়ে দেয়। এই গুজবের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা সূরা নাহলের 106 নম্বর আয়াত নাজিল করেছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা বলে, মুহাম্মদকে অন্য কেউ শিক্ষা দিচ্ছে, কিন্তু যার কথা বলা হচ্ছে সে ঠিকমতো আরবি বলতে পারে না, অথচ পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আবু ফুস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মক্কার মানুষ ছিলেন না। তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করতেন। এই কারণে আবু ফুস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে আরবি বলতে পারতেন না। যে ব্যক্তি ঠিকমতো আরবিই বলতে পারে না, সে কিভাবে পবিত্র কোরআনের মতো একটি কালাম বানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেবে? মক্কার লোকেরা যখন কুরাইশদেরকে এই প্রশ্ন করছিল, তখন কুরাইশদের মুখ শুকিয়ে গিয়েছিল। কুরাইশরা আবারও মদিনার ইহুদিদের কাছে উপস্থিত হয়ে বলল, আপনাদের দেয়া সমস্ত কৌশল ব্যর্থ হয়েছে। আকর্ষণীয় গল্প কাহিনী মানুষ মাত্র 2 থেকে 3 সপ্তাহ শুনেছে। এরপর থেকে সবাই আবারও মুহাম্মদের কোরআন শুনতে শুরু করেছে। অন্যদিকে আমরা যে গুজব ছড়িয়েছিলাম সেই গুজব খুব একটা কাজে দেয় নাই। মুহাম্মদকে মোকাবেলা করা ক্রমেই অসম্ভব হয়ে যাচ্ছে। এইবার ইহুদি আলেমরা বলল, আমরা তোমাদেরকে কয়েকটি প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলি মুহাম্মদকে করবে। এই সমস্ত প্রশ্নের উত্তর শুধুমাত্র আমাদের কাছেই রয়েছে। তোমরা জনসমাবেশে যখন মুহাম্মদকে পরাজিত করবে, তখন মক্কাবাসীরা মুহাম্মদকে আর বিশ্বাস করবে না। মক্কার কুরাইশরা এই প্রশ্নগুলি নিয়ে বাইতুল্লাহ শরীফে উপস্থিত হল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফেই উপস্থিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হবেন, অপমানিত হবেন, এই আনন্দে কুরাইশরা বাইতুল্লাহ শরীফে অনেক মানুষের জমায়েত করেছিল। ওয়ালিদ ইবনে মুগিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, হে আবদুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহ নাকি ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে ওহী পাঠিয়ে থাকেন। যদি তাই হয় তবে তুমি আমাকে 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, রূহ কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুমি বলে থাকো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নাকি তোমাদের পূর্বপুরুষ। নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফিলিস্তিনের বাসিন্দা। তাহলে নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বংশধররা ফিলিস্তিন থেকে মিশরে কিভাবে গিয়েছিল? তৎকালীন সময়ে এই প্রশ্নের উত্তর শুধুমাত্র ইহুদিরাই জানত এবং এই প্রশ্নগুলিকে ইহুদিরা গোপন রাখত। ইহুদিরাও নিশ্চিত ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবেন। এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছি, তিনি ওহী পাঠালে আমি উত্তর দিতে সক্ষম হব। বাইতুল্লাহ শরীফে সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরের জন্য অপেক্ষা করছিল। এমন সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম
ওহী নিয়ে উপস্থিত হলেন। প্রথম প্রশ্নের উত্তরে পবিত্র কোরআনে বলা হলো, হে মুহাম্মদ, এরা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন, রূহ আমার রবের একটি আদেশ। রূহ সম্পর্কে মানুষের জ্ঞান খুবই সামান্য। দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটি সম্পূর্ণ সূরায়ে ইউসুফ নাজিল করা হলো। সূরা ইউসুফকে পবিত্র কোরআনে আহসানুল কাসাস অর্থাৎ সর্বোত্তম কাহিনী হিসেবে অভিহিত করা হয়েছে। সূরায়ে ইউসুফে বিস্তারিতভাবে বলা হয়েছে, নবী ইয়াকুব আলাইহিওয়াসসালামের 12টি পুত্র ছিল। তখন ইয়াকুব আলাইহিওয়াসসালাম ফিলিস্তিনে বসবাস করতেন। ইউসুফ আলাইহিওয়াসসালামকে তার ভাইয়েরা একটি কূপে নিক্ষেপ করেছিল। একটি কাফেলা ইউসুফ আলাইহিওয়াসসালামকে উদ্ধার করে মিশরে দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। এরপর ইউসুফ আলাইহিওয়াসসালাম মিশরের কারাগারে বন্দী হয়েছিলেন এবং মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিওয়াসসালামকে মিশরের বাদশাহী দান করেছিলেন। ইয়াকুব আলাইহিওয়াসসালামের 12 পুত্র আবারও একত্রিত হয়েছিল এবং তারা সবাই মিশরে বসবাস করতে শুরু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর এতটাই বিস্তারিত ছিল যে মক্কার কুরাইশরা বিস্মিত এবং বিব্রত হয়েছিল। বাইতুল্লাহ শরীফে এই জমায়েতে ইহুদিদের পাঠানো একজন গুপ্তচরও উপস্থিত ছিল। এই গুপ্তচরও প্রচণ্ড অবাক হল। গুপ্তচর বিস্মিত মনে ভাবতে লাগল, এই কাহিনী এত বিস্তারিতভাবে আমাদের তোরা কিতাবেও নেই। এরপর ইহুদিরা কুরাইশদের আরও 3টি প্রশ্ন শিখিয়ে দিল। তারা বলল, এই 3টি প্রশ্ন এতটাই কঠিন যে এর উত্তর কেউ দিতে পারবে না, এমনকি আমাদের কয়েকজন বিশিষ্ট আলেম ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ জানে না। এই 3টি প্রশ্ন নিয়ে কুরাইশরা আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, হে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তবে 3টি প্রশ্নের উত্তর দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের এই কথায় সম্মত হলেন। বাইতুল্লাহ শরীফে আবারও বিশাল মানুষের জমায়েত হল। কুরাইশ নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, যদি তুমি সত্য নবী হও তবে বলো, সেই গুহাবাসী কারা? গুহাবাসীদের সংখ্যা কত? সেই গুহাবাসীরা যারা এখনও ঘুমিয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। দ্বিতীয় প্রশ্ন, সেই ব্যক্তি কে ছিলেন যার কাছে মুসা আলাইহিওয়াসাল্লাম শিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন? তৃতীয় প্রশ্ন, সেই বাদশাহ সম্পর্কে বলুন যিনি একটি জাতিকে আটকে রাখার জন্য একটি দেয়াল নির্মাণ করেছিলেন। এখানে 2টি রেওয়ায়েত রয়েছে। একটি রেওয়ায়েতে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন। আরেকটি রেওয়ায়েতে বলা হয়েছে, তিনি বলেছিলেন, এই প্রশ্নের উত্তর আমি আগামীকাল দেব। ওহী নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর নিয়ে আবারও বাইতুল্লাহ শরীফে উপস্থিত হলেন। কুরাইশরা ভেবেছিল আবদুল্লাহর পুত্র মুহাম্মদ উত্তর দিতে না পেরে ভয়ে পালিয়ে যাবে, কিন্তু যখন তারা দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়েছেন, তখন কুরাইশরা বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলেন। এই সূরায় ইহুদিদের 3টি প্রশ্নেরই উত্তর ছিল। সূরা কাহাফে প্রথমে গুহাবাসীদের কথা বিস্তারিতভাবে বলা হয়েছে। এরপর মুসা আলাইহিওয়াসাল্লাম এবং খিজির আলাইহিওয়াসাল্লামের কাহিনী বলা হয়েছে। সবার শেষে বাদশাহ জুলকারনাইনের সেই দেয়াল নির্মাণের কথা বলা হয়েছে, যে দেয়াল নির্মাণের মাধ্যমে বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে বন্দী করেছিলেন। সূরা কাহাফে এই 3টি প্রশ্নের উত্তর এতটাই বিস্তারিতভাবে বলা হয়েছিল যে ইহুদিরা হতাশ হয়ে পড়েছিল। মক্কার কুরাইশরাও বুঝতে পেরেছিল এইভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করতে পারবে না। তবে কয়েকজন ইহুদি এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সত্যি মহান আল্লাহ তাআলার নবী। কেউ কেউ গোপনে ইসলামকে কবুল করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছিল। এরপর কুরাইশরা তাদের ষড়যন্ত্রের ধরন পরিবর্তন করে ফেলল। তারা বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিই নবী হও তবে আমাদেরকে এমন কোনো নিদর্শন দেখাও যাতে আমরা তোমাকে বিশ্বাস করতে পারি। একবার আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে মুহাম্মদ, তুমি আমাকে ঈসা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখাও, যার মাধ্যমে ঈসা নবী বলতে পারতেন কোন ব্যক্তি তার বাড়িতে কি পানাহার করেছে এবং কোন ব্যক্তি তার বাড়িতে কি কি সম্পদ সংরক্ষণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হে আবু জেহেল, আমি যদি এটা প্রকাশ করি তবে তুমি লজ্জা পাবে এবং এই জমায়েতের সামনে অপমানিত হবে। কিন্তু আবু জেহেল বলল, হে মুহাম্মদ, তবে কি আমি এটা ধরে নেব যে তুমি মিথ্যাবাদী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জেহেল, এখানে আসার কিছুক্ষণ আগে তুমি বাড়িতে ছিলে, তোমার সামনে একটি ভুনা মুরগি ছিল। এমন সময় তোমার ঘনিষ্ঠ বন্ধু আবু আল বাক্তারি তোমার বাড়িতে উপস্থিত হয়েছিল। যখন তুমি বুঝতে পারলে যে তোমার বন্ধু এসেছে, তখন তুমি এটা ভেবে ভয় পেলে যে বাক্তারি তোমার সঙ্গে খাবারে শরিক হবে। এই কারণে তুমি খুব দ্রুত ভুনা মুরগি লুকিয়ে ফেললে। তখন আবু জেহেল চিৎকার করে বলল, হে মুহাম্মদ, তুমি মিথ্যাবাদী, তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। এই সময়ে আবু জেহেলের বন্ধু আবু আল বাক্তারি বললেন, হে আবু জেহেল, মুহাম্মদ সত্য বলেছে, আমি নিজে তোমাকে গোশত লুকাতে দেখেছি। তুমি যে এতটা কৃপণ এবং নিচু মনের সেটা আমি বুঝতে পেরেছি। এটা শুনে আবু জেহেল হতবিহ্বল হয়ে পড়েছিল। সে কি বলবে বুঝতে পারছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, মক্কার লোকেরা তোমাকে বিশ্বাস করে তোমার কাছে প্রায় 10,000 দিরহাম আমানত হিসেবে রেখেছিল। এখানে বলে রাখা দরকার, তৎকালীন সময়ে ব্যাংক ছিল না। এই কারণে লোকেরা যাকে বিশ্বস্ত মনে করত তার কাছে অর্থ সম্পদ আমানত হিসেবে রাখত। আবু জেহেলকে বিশ্বাস করে কেউ বা 100 দিরহাম, কেউ বা 300 দিরহাম, কেউ বা 700 দিরহাম আমানত হিসেবে রেখেছিল। কিন্তু যখন এই লোকেরা তাদের আমানত ফেরত চাইতে এসেছিল, তখন আবু জেহেল সবাইকে বলেছিল দিরহাম চুরি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই 10,000 দিরহাম তোমার বাড়িতে অমুক স্থানে মাটির নিচে লুকানো অবস্থায় আছে। এই সময়ে বাইতুল্লাহ শরীফে অনেক মানুষের জমায়েত হয়েছিল। এই জমায়েতে সেই সমস্ত মানুষেরাও উপস্থিত ছিল যারা আবু জেহেলের কাছে সম্পদ গচ্ছিত রেখেছিল। এবার সেই সব লোকেরা ক্ষিপ্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, এটা কি সত্যি? তখন আবু জেহেল চিৎকার করে বলল, মুহাম্মদ একজন প্রতারক, সে মিথ্যাবাদী। আবু জেহেলের এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তখন বাইতুল্লাহ শরীফের উপস্থিত লোকেরা একত্রিত হয়ে আবু জেহেলের বাড়িতে উপস্থিত হল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক উক্ত স্থানের মাটি খুঁড়ে 10,000 দিরহাম উদ্ধার করে ফেলল। এত কিছুর পরেও আবু জেহেল চিৎকার করে বলল, মুহাম্মদ একজন জাদুকর। একদিন উমাইয়া ইবনুল খালাফ নামক একজন ব্যক্তি কবর থেকে মৃত মানুষের হাড় তুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে বলল, হে মুহাম্মদ, কিয়ামতের দিন এই পচা হাড়গুলি আবার জীবিত হবে এবং এইগুলি থেকে মানুষ সৃষ্টি হবে। এই বলে সে হাড়গুলিকে টুকরা টুকরা করতে লাগল এবং বলল, এখন এই হাড়গুলিকে কে জীবিত করবে? এই প্রশ্নের জবাবে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, এই হাড়গুলিকে সেই সত্তা জীবিত করবেন যিনি প্রথমবার এইগুলিকে সৃষ্টি করেছিলেন, যিনি মাটির একটি কণা থেকে হাড় তৈরি করেছিলেন এবং তিনি এই ছাই থেকে আবারও মানুষকে সৃষ্টি করবেন। মক্কার কুরাইশরা যখন বুঝতে পারল কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাবে না, তখন তারা সিদ্ধান্ত নিল এই সমস্যার সমাধান করতে হলে বনু হাশিম গোত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই উদ্দেশ্যে কুরাইশরা একটি চুক্তি করেছিল। এই অভিশপ্ত চুক্তিকে বলা হয় মাহিদায়ে কুরাইশ। এই চুক্তি বাইতুল্লাহ শরীফে সম্পাদিত হয়েছিল। এই চুক্তিতে বলা হয়েছিল, যতক্ষণ বনু হাশিম গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে না দেবে, ততক্ষণ পর্যন্ত বনু হাশিম গোত্রের সঙ্গে আমাদের সকল ধরনের সম্পর্ক লেনদেন বন্ধ থাকবে। বনু হাশিম গোত্রের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী সহ সকল ধরনের লেনদেন বন্ধ থাকবে। এমনকি বনু হাশিম গোত্রের সঙ্গে আমরা কথাও পর্যন্ত বলবো না। যখন এই চুক্তি তৈরি করা হয়েছিল, তখন কুরাইশরা সকল দিক থেকেই হতাশ এবং ক্লান্ত হয়ে পড়েছিল। তারা বুঝতে পেরেছিল এত সহজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাবে না। এই চুক্তিতে কুরাইশের সমস্ত নেতারা একমত হয়েছিল। এই চুক্তিটি কাবার দরজায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই চুক্তির খবর শুনে আবু তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি বনু হাশিম গোত্রকে একত্রিত করে বললেন, যেভাবেই হোক
মুহাম্মদকে রক্ষা করতেই হবে। মুহাম্মদের শরীরে একটি আঘাত লাগার চেয়ে আমাদের জন্য মৃত্যুই ভালো। কুরাইশরা আমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে, আমাদেরকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। বনু হাশিম গোত্রের সকলেই আবু তালিবের এই কথায় সম্মত হয়েছিল। শুধুমাত্র আবুল আহাব এই প্রস্তাবে সম্মত হয় নাই। সে বলল, শুধুমাত্র এক মুহাম্মদের জন্য আমরা সমগ্র আরবের বিরুদ্ধে যাব? আমাদের উচিত হবে মুহাম্মদকে কুরাইশদের হাতে তুলে দেওয়া। আবু লাহাব ছাড়া বনু হাশিমের সবাই সাবে আবু তালিব নামক স্থানে চলে গেল। এই স্থানটি কোহে আবু কুবাইস পাহাড়ের পেছনে ছিল। আগামী পর্বে আমরা এই অবরোধের বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।